কত বড় মাছ পড়েছে আজকে পুকুরে জালে, দেখেছেন? কতগুলা মাছ, তাজা তাজা মাছ। বাজারে তো এখন তাজা মাছ পাওয়াই যায় না শহরে। ভাইয়েরা পুকুরে নেমে গিয়েছিল চট করে মাছ ধরতে। এত রোদ্দুর, তার মধ্যে ওরা মাছ ধরছে। ওদের মাছ ধরার খুশির উল্লাস দেখে আমারও মনে হচ্ছিল নেমে পড়ি, কিন্তু নামলাম না। পুকুরের পানিতে নামতে ভালো লাগছিল না আজকে। মাঝখান দিয়ে মাছ তো লাফিয়ে চলে যাচ্ছে। এই ভাই, তোরা কি করিস? পাহাড় নেমে যা দ্রুত, মাছটা লেজ কামড়িয়ে ধর। এই ফাঁকে দুষ্টুমি করে আমি চলে আসলাম মিনির কাছে, ওকে একটা মাছ খেতে দিলাম। ভাইয়েরা ভীষণ ব্যস্ত, এত বড় জাল নাড়াতে নাড়াতে হিমশিম খাচ্ছে। সব রোগা পাতলা ভাই আমার, শক্তি নেই বেশি, তারপরও চেষ্টা ত্রুটি নেই ওদের। কিরে, হাঁপিয়ে গেলি? মিনি, কি করবি? আরো মাছ খাবি নাকি? এই সবই তোর, নিয়ে যা। তোর নানু আজকে সব রান্না করে দিবে। এই দেখ, তোর মামারা বোধহয় মাছ পেয়েছে। কত বড় মাছ! রুইটা তো বেশ বড়। কি রে ভাই, আমাকে একটা মাছ ছুঁড়ে মারলো উপরে। আরে ভাই, আর একটা পেলি? বালতিতে দে। ছোট্ট একটা কাতলা মাছ, কিছু চেলা মাছও বেঁধেছিল জালে। দেখেন কত বড় একটা মাছ। লাস্টে কিন্তু আরো অনেক বড় মাছ আছে, ভিডিওটা দেখবেন কিন্তু। আপনাদের জন্য অনেক কষ্ট করে বানাই। প্লিজ একটু লাইক আর কমেন্ট করবেন, শেয়ার করবেন আমার মিনির জন্য। মিনি, তুই আর কত মাছ খাবি? ও আজকে মাছ খেয়ে পেটই ভরিয়ে ফেলবে মনে হয়। দেখেছেন তো বালতিতে কত মাছ? মিনি শুধু এদিক ওদিক তাকাচ্ছে, কখন কোন মাছটা খাওয়া যায়। ওকে বেশিরভাগ মাছ সেদ্ধই করে দিই, তবে মাঝে মাঝে ও পুকুরের ছোট মাছগুলো খেতে খুব পছন্দ করে। আম্মু এদিকে হিসাব করছিল কাকে কয়টা মাছ দিবে। দেখেছেন কত মাছ শুয়ে আছে। এদিকে দাদি মাছ কাটা শুরু করে দিয়েছে। মাছ কাটা শেষও হয়ে যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন।